সকাল দেখেই গোটা দিনটা চেনা যায়। আর এই কথা যদি সত্য হয় তাহলে এবারের গঙ্গাসাগর মেলার শুরুর বিপত্তি বুঝিয়ে দিচ্ছে কেমন হতে চলেছে 2025-এর গঙ্গাসাগর মেলা। সকালে ঘন কুয়াশার কারণে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ল পুণ্যার্থী বোঝাই ভেসেল। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন সাগরগামী পুণ্যার্থী ও নিত্যযাত্রীরা। মঙ্গলের ভোরেই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট থেকে রওনা দিয়ে কাকদ্বীপ লট নম্বর 8-এর দিকে যাচ্ছিল ভেসেলটি। ঘন কুয়াশায় দিক ভুল করে আটকে যায় চড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রী থেকে পুণ্যার্থীরা। দীর্ঘ সময় ভেসেলটি আটকে থাকার পর প্রশাসনের পক্ষ থেকে নৌকা নিয়ে এসে উদ্ধার করা হয় যাত্রীদের। আজকের গঙ্গাসাগর থেকে সকালবেলায় যে যাত্রীবাহী ভেসেলটা এসেছিল সেটা কচুবেড়িয়া থেকে এসেছিল, কিন্তু বালিতে উঠে যায় যাত্রী নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে, কয়েক কোটি কোটি টাকা দিয়ে ড্রেজিং করা সত্ত্বেও গঙ্গাসাগর মেলাতে সেই যাত্রীদের দুর্ভোগ কিন্তু একদম অথই সাগরে, মানে সাগরেই মানুষ এখনো পর্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উঠে যে কোনো উপায়ে পার হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেও কোনো সুরাহা করতে পারেনি। এই গঙ্গাসাগর মেলাতেও লক্ষ লক্ষ যাত্রী এখন আসা শুরু হয়েছে। তারপরেও ড্রেজিং করেও আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে, কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি। লট 8-এ পৌঁছানোর পরে লোডিং নিয়ে আসার পথে কুয়াশা বেশি চেপে যায়। চ্যানেল খুঁজে দেখতে পাওয়ার জন্য চড়াই লেগে গেছে। ওই ভ্যাসেলটি যে যাত্রী বোঝাই ছিল, প্রশাসনের এবং আমাদের আধিকারিকের তৎপরতায় সকল যাত্রীবাহীকে উদ্ধার করে উপরে তুলে নেওয়া হয়েছে প্রশাসন এবং আমাদের আধিকারিকের সহযোগিতা। অথচ কিছুদিন আগেই প্রশাসনের থেকে সাংবাদিক বৈঠক করে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হয়েছে। স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিতে লাগানো হয়েছে ফগ লাইট, যাতে ঘন কুয়াশাতেও দিক ভুল না করেই যাত্রীবাহী ভেসেল। নামখানা রুটে আপনারা জানেন ওখানে লঞ্চ চলে, নামখানা রুটটা কম ব্যবহার হয় বিকজ ওখানে 4টের পরে কোনো মুভমেন্ট হয় না। কিন্তু আমাদের যে লটের থেকে কচুবেড়িয়া এইটা কিন্তু আমাদের যা ড্রেজিং আমরা এক্সপেক্ট করছি এবার, যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু আমাদের অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের কিন্তু এই মুভমেন্টটা মানে আমাদের হবে। আপনারা জানেন প্রত্যেক ভেসেলের মধ্যে, প্রত্যেক গাড়ির মধ্যে, প্রত্যেক অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু আমাদের জিপিএস ট্র্যাকার থাকবে। সেটা কিন্তু পিটিএমএস পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের যে মেগা কন্ট্রোল রুম সাগরে হয় সেখানে কিন্তু আমরা লাইভ লোকেশন কোথায় কি মানে যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পারবো। সে আমাদের নজরদারি সিসিটিভি ক্যামেরা মাধ্যমে অ্যান্ড যা ড্রোনের মাধ্যমে আমাদের থাকবে। ড্রেজিং এর কাজ ইরিগেশন খুব ভালোভাবেই করছে। সেই হবে ইরিগেশন নাকি ড্রেজিং এর কাজ খুব ভালোভাবে করেছে, সেখানে কোথায় গেল ড্রেজিং? প্রশ্ন তুলছেন পুণ্যার্থী থেকে সাধারণ যাত্রীরা। দীর্ঘ প্রতীক্ষার পর ভেবেছিলাম, অনেক ট্রলারে যাতায়াত করার পরেও ভেবেছিলাম যে হয়তো ড্রেজিং করে মানুষের কিছুটা সুরাহা হবে, কিন্তু এই সাগর মেলাতেও অনেক ভেসেল আটকে যাচ্ছে। যে মানুষ তার পরিষেবা দিতেই সরকার ব্যর্থ। সবসময়ের জন্য শুধু টাকা যদি বাবুদের পকেটে চলে যায়, কাটমানি থেকে যেতেই মেয়েটাকে শেষ করে দিয়েছে। মানে সাগর দ্বীপটাকে একটা জায়গায় নিয়ে গেছে যেটা চড়া পরিণত হচ্ছে। এখনো পর্যন্ত এই সকালে ড্রেজিংয়ের পরেও সকালে ভেসেল চড়াতে উঠে গেছে। যাত্রীদের দাবি কোথায় গেল পর্যাপ্ত ফগ লাইট, জেটি ইলুমিনেশন, WBSEBর টাওয়ার ইলুমিনেশন সিস্টেম, যা বড় মুখ করে ঘোষণা করা হয়েছিল সাংবাদিক বৈঠক থেকে? ফগ লাইট আমাদের যে কুয়াশার জন্য আমরা গতবার ইন্ট্রোডিউস করেছি, ফগ লাইট, তার সঙ্গে WBSETCL টাওয়ার ইলুমিনেশন সেটাও থাকবে, অ্যান্ড PHE কিছু জেটি ইলুমিনেশনটা কিন্তু এখানে করে দেবে। 14 তারিখ মহাস্নানের 7 দিন আগেই যখন ভিন রাজ্য থেকে বা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা আসছেন সাগরে, সাগর মেলার উদ্বোধনে তড়িঘড়ি আগেই পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই বিপর্যয় গঙ্গাসাগর প্রস্তুতিকেই আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল। প্রশ্নটা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো ড্রেজিং করবেন না, করবে ইরিগেশন দফতর। দায়িত্বে দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া। সারা বছর সুন্দরবন উন্নয়নের দায়িত্ব সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য।
তাদের সামগ্রিক ব্যর্থতার দায় এবারে নিতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিক কারণে এই সমালোচনা করতে ছাড়েনি বিজেপি। দেখুন, আর কয়েক ঘন্টা বাদেই গঙ্গাসাগর মেলা প্রায় শুরু হতে চলেছে, আর এই মুহূর্তে বড় বিপত্তি। 8 নম্বর থেকে ভেসেল পরিষেবা আসতে গিয়ে নদীর চরে আটকে যায়, তীর্থযাত্রীরা আটক হয়ে পড়ে আছে মাঝ নদীতে। কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো গঙ্গাসাগরেই এখনো আছে, মেলা উদ্বোধন করতে এসছেন, তিনি কি বলবেন? ঘটা করে তো ড্রেজিং করছেন 4-5 মাস আগে থেকে, কোনো পরিকল্পনা নেই। এই চরের যে বালিগুলো সেগুলো লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, তৃণমূল নেতাদের পকেটে কাটমানি চলে যাচ্ছে, সেগুলো বিক্রি করে দিচ্ছে। সাগরদ্বীপে মানুষরা পেরোতে পারে না, তীর্থযাত্রীরা আসতে পারে না, 2 থেকে 4 ঘন্টা ভ্যাসেল চলে। পুরো অপদার্থ এই রাজ্য সরকার, যেমন তার মন্ত্রী তেমন তার তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে বালিগুলোকে বিক্রি করে দিচ্ছে, আর পরিকল্পনাবিহীনভাবে ড্রেজিং করার ফলস্বরূপ আজকের সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীদের ভুগতে হচ্ছে। প্রশাসনের কাছে এবারের বড় চ্যালেঞ্জ ছিল যাত্রী পারাপার ও যাত্রী নিরাপত্তা। কিন্তু মেলা শুরুর আগেই মুখ্যমন্ত্রীর গঙ্গা সফরের মধ্যেই এমন দুর্ঘটনায় অনেকটাই চাপে প্রশাসন। ভালো ড্রেজিং, প্রচুর ফগলাইটের কারণে যেখানে 20 ঘন্টা ভেসেল চলবার কথা সেখানে 7 সকালেই চড়ায় আটকে দুর্ঘটনা। এবারের গঙ্গাসাগরের বিপদ ঘণ্টি কি বাজিয়ে দিল? জানতে চাইছে সাগর, জানতে চাইছে গোটা বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।